হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব যে কালি লিনাক্স অ্যান্ড্রয়েডে ভার্চুয়ালি কীভাবে ইনস্টল করা যায় প্রপার ওয়েতে। ফুল ভিডিওটা আমি ক্রিয়েট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। আর হচ্ছে যে যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রথমে যাবেন হচ্ছে এখানে মেনুতে মেনুতে যাওয়ার পরে তারপরে অ্যান্ড্রয়েডের মেনুতে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজার একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাবের মধ্যে লিখবেন নেট হান্টার স্টোর এই জিনিসটা লিখবেন। লেখার পরে নেট হান্টার স্টোরের মধ্যে চলে আসবেন। নেট হান্টার স্টোরের যেই লিঙ্কটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন, যে নেট হান্টার স্টোরের যেই লিঙ্কটা প্রথম লিঙ্কে শো করছে, এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথমেই যেই ডাউনলোড স্টোর অ্যাপ, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করবেন, তারপরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে তারপরে এই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যাকার্স কিবোর্ড দেখতে পাচ্ছেন এখানে, এই যে হ্যাকার্স কিবোর্ড, এই হ্যাকার্স কিবোর্ডটা সর্বপ্রথম ইনস্টল করতে হবে। প্রথমে আপনি হ্যাকার্স কিবোর্ডে যাবেন। হ্যাকার্স কিবোর্ডে যাওয়ার পরে তারপরে এটা এখানে আমি যেহেতু আগে আমার ইনস্টল করা আছে, তো আপনি কী করবেন, এখানে ইনস্টল বাটন থাকবে, আপনি এটাকে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ইনস্টল করে তারপরে কী করবেন, এটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে এনেবল কিবোর্ড। আপনার কিবোর্ডটাকে আপনি এনেবল করবেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এই যে হ্যাকার্স কিবোর্ডটা এটা অফ থাকবে, তো এটাকে জাস্ট অন করে দিবেন। অন করে দিলে দুইবার পপ আপে ওকে আসবে, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এটা অন করে দেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন আছে। এখানে যদি আপনাদের কিবোর্ড বড় ছোটো করা লাগে তাহলে সেটিংসে গিয়ে এটা চেঞ্জ করে নেবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেট ইনপুট মেথড দেখতে পাচ্ছেন, সেট ইনপুট মেথড, এই যে সেট ইনপুট মেথড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার বিভিন্ন রকমের কিবোর্ড আপনাকে দেখাবে, তো সেখান থেকে আপনি জাস্ট হ্যাকার্স কিবোর্ড, এই যে হ্যাকার্স কিবোর্ডটাকে সিলেক্ট করবেন। হ্যাকার্স কিবোর্ডটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে তারপরে আপনি ব্যাকে চলে আসবেন, আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে তারপরে এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে গিয়ে জাস্ট এখানে লিখবেন হচ্ছে যে টার্মাক্স, TERMUX, টার্মাক্স। টার্মাক্স এমুলেটর উইথ প্যাকেজেস এই একটা অপশন আপনি পাবেন। টার্মাক্স এমুলেটর উইথ প্যাকেজেস এই একটা অপশন আপনারা পাবেন। এইটা আমার ডাউনলোড করা আছে দেখে এরকম দেখায়। এখানে ডাউনলোড করা না থাকলে এরকম দেখাবে না। ডাউনলোড করা না থাকলে এই যে এগুলোর মতো দেখাবে। জাস্ট এই পাশে ক্লিক করে দিবেন। এই যে এই অপশনটার এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে তারপরে ইনস্টল করবেন। ডাউনলোড হলে তারপরে ইনস্টল করবেন। তারপরে আর কিছু করার দরকার নেই। তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে ব্যাক করে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাক করে দিয়েছি, আপনারাও ব্যাক করে দিবেন। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে যে এখানে আবার এই সার্চ বাটনে চলে যাবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই সার্চ অপশনে আবার ক্লিক করবেন। সার্চ অপশনে আবার ক্লিক করে এখানে লিখবেন NetHunter-KeX, নেট NetHunter, NetHunter-KeX। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে NetHunter-KeX, এই বিএনসি সার্ভার, এটা হচ্ছে যে বিভিএনসি সার্ভার দেখতে পাচ্ছেন, এটা বিভিএনসি সার্ভার। এটাতে জাস্ট এখানে এটাও ডাউনলোড করবেন। এখানে ডাউনলোডের অপশন পাবেন, এইটাও ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তারপরে এটাকেও আপনি ইনস্টল করে দিবেন। হ্যাঁ, এটাকে ইনস্টল করে দেওয়ার পরে তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে সরাসরি ব্যাক করে দিবেন। এই স্টোর থেকে বেরিয়ে যাবেন। স্টোর থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি চলে যাবেন হচ্ছে টার্মাক্স অ্যাপসের মধ্যে। টার্মাক্স অ্যাপসের মধ্যে চলে যাবেন। টার্মাক্স অ্যাপসের মধ্যে যখন চলে যাবেন তখন আপনাকে ঠিক এইরকম দেখাবে। দেখতে পাচ্ছেন? ঠিক এইরকম দেখাবে। এরকম দেখালে তারপরে আপনাকে এখানে প্রথমে পারমিশন নিতে হবে। তো প্রথমে এই পারমিশনের কমান্ড লাইনগুলো আপনি কোথায় পাবেন? একদম সিম্পল ওয়েতে একটা কালি লিনাক্সের নিজস্ব ওয়েবসাইটের মধ্যেই এই কমান্ডগুলো দেওয়া থাকে। কোথাও থেকে মুখস্থ করা লাগে না। ওই ওয়েবসাইট থেকেই আপনি এই কমান্ডগুলো দেখে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে এই কমান্ডগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই এই কমান্ডগুলো দেখে তারপরে
ওখান থেকে কপি করে এনে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাজ সফল হবে। তারপরে আমরা কি করব, এখান থেকে চলে যাব আবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে গিয়ে তারপরে এখানে আরেকটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে এখানে নিউ ট্যাবের মধ্যে লিখে দিব হচ্ছে যে নেটহান্টার রুটলেস। দেখতে পাচ্ছেন নেটহান্টার রুটলেস, এই আমি লেখাটা লিখলাম। লেখার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে নেটহান্টার রুটলেস কালি লিনাক্স ডকুমেন্টেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করেছেন করার পরে তারপর দেখতে পাচ্ছেন এই রকম ইন্টারফেস দেখাবে। চলে আসবেন নিচে, একদমই নিচে আসবেন, ইনস্টলেশন দেখছেন, ইনস্টলেশন এখানে আসবেন। এখানে আসার পরে তারপর এখানে যে কমান্ড লাইনগুলো দেওয়া আছে, হ্যাঁ, প্রথম কমান্ড লাইনটা হচ্ছে যে termux-setup-storage, তার মানে হচ্ছে যে টারমাক্সকে আপনার স্টোরেজের পারমিশন দিতে হবে। তা এই কমান্ডটাকে আপনাকে কপি করে নিতে হবে। তারপরে কি করবেন, জাস্ট এখানে ধরে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে তারপরে এরকম এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এই যে কপি অপশনটা এইখানে একটা ক্লিক করে দিবেন, কপি করে দিবেন। তারপরে আপনি যেই টারমাক্সটা ওপেন করে রেখেছিলেন সেখান থেকে টারমাক্সটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে এখানে জাস্ট আবার ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে এখানে আপনার অপশন আসবে, দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখার পরে কপি পেস্ট অ্যান্ড মোর আসছে। তো আমি এখানে জাস্ট কমান্ডটা পেস্ট করব। এই পেস্ট করলাম, পেস্ট করে দিয়ে তারপরে আমরা জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর একটা পপআপ আসবে, সেখান থেকে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ পারমিশনটা আমাদের হয়ে গেছে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্যাকেজেসগুলোও ইনস্টল করে নিতে হবে টারমাক্সের জন্য। তো এই প্যাকেজেসগুলো ইনস্টল করে দেওয়ার জন্য এই কমান্ডটাকে আপনারা জাস্ট কপি করবেন, পিকেজি স্পেস ইনস্টল স্পেস উইজেট, এটাকে আপনারা জাস্ট কপি করবেন। কপি করে তারপরে আবার টারমাক্সে আসবেন, সেখান থেকে এটাকে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপর জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এটা একটু সময় নিতে পারে, হয়তো বা 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম সময় নিতে পারে। নিলেও সমস্যা নেই, এটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে, ওয়ার্কিং, কাজ করছে। এখানে আপনাকে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। অবশ্যই আমি কন্টিনিউ করতে চাই, এত কষ্ট করলাম তো কন্টিনিউ করার লেগে। কী করবেন এখন, জাস্ট এখানে ওয়াই প্রেস করবেন, জাস্ট ইন্টারপ্রেস করবেন। ওয়াই প্রেস করে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। তারপরে আমাদেরকে কী করতে হবে, তারপরে আমাদেরকে আবার এই ওয়েবসাইটে যেতে হবে। আবার ওয়েবসাইটে এসে এখানে দেখেন ইনস্টল করতে হবে নেটহান্টারটা আমাদেরকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য 3 নাম্বার যে কমান্ডটা আছে, এই কমান্ডটা 3 নাম্বার কমান্ডটা আমরা জাস্ট ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে তারপরে এখান থেকে আমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকু মার্ক করব। মার্ক করে জাস্ট এটাকে কপি করব। কপি করে তারপরে আমরা আবার টারমাক্সে যাব। টারমাক্সে গিয়ে তারপরে এখানে জাস্ট আবার পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে তারপরে জাস্ট এন্টার প্রেস করবো। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদেরকে লাস্ট একটা কমান্ড, আরও 2টো কমান্ড আছে। তো এখান থেকে আমরা chmodটা ইনস্টল করবো এখন টারমাক্সের মধ্যে। হ্যাঁ, chmod +x, তারপর ইনস্টল -netHunter-termux। দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আবার আপনারা কপি করবেন, মানে হচ্ছে যে 4 নাম্বার যেই কমান্ড লাইনটা আছে সেটাকে কপি করবেন। কপি করে তারপরে আবার টারমাক্সে আসবেন, এসে তারপরে টারমাক্সের মধ্যে আবার এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপর কী করবেন, আবার এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি এখন ইনস্টলেশনের লাইনে অলরেডি রয়েছে। তারপরে আমাদেরকে কী করতে হবে, ইনস্টল হওয়ার জন্য টারমাক্সের মধ্যে ইনস্টল হওয়ার জন্য আপনার অ্যান্ড্রয়েডে ইনস্টল হওয়ার জন্য ইনস্টলের কমান্ডটা করতে হবে। তো লাস্টে যে কমান্ডটা আমাদের রয়েছে এই কমান্ডটাকে আমরা জাস্ট সিলেক্ট করলাম, তারপরে কপি করলাম। তারপরে আমরা এখান থেকে আবার চলে যাব টারমাক্সে। তারপরে এখান থেকে এটা ট্যাপ করে ধরে তারপরে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে জাস্ট ইনস্টল দিব। দেখতে পাচ্ছেন ইনস্টল দেওয়ার পরে আমাদের এটা এরকম আসছে। নেটহান্টার এই অপশনটা ঠিক আমাদেরকে এরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমটাকে এখন এরকম দেখাচ্ছে। তা আমরা এখান থেকে জাস্ট কি করব, আমরা এখান থেকে 1 প্রেস করব। যেহেতু আমাদের নেটহান্টারটা ইউজ করতে হবে, তাহলে আমরা ফুল যে অপশনটা আছে এই ফুল অপশনটা, একটা আছে মিনিমাল, একটা আছে ফুল, একটা আছে ন্যানো। তো আমরা ন্যানো ইউজ করব না, মিনিমালও ইউজ করব না, আমরা ফুল ইউজ করব। কারণ আমরা চাচ্ছি যে আমরা কালি লিনাক্সের ফুল
যে এই ভার্সনটা আছে সেই ভার্সনটা ইউজ করতে, যাতে আমরা সব ধরনের কাজ এখানে করতে পারি। তো জাস্ট ওয়ান প্রেস করে, দেখতে পাচ্ছেন আমি জাস্ট ওয়ান প্রেস করেছি, ওয়ান প্রেস করে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এটা ডাউনলোড এবং ইনস্টল হওয়া শুরু করবে। এটা মোটামুটি অনেকটা সময় নেবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে কিছু কমান্ড চাচ্ছে। এখানে যতগুলো কমান্ড আসবে, আপনার কাছে কোনো কিছু চাবে, সবগুলোতে আপনি ডিফল্ট অ্যান একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডিফল্ট ইজ ইকুয়াল টু অ্যান, আপনি জাস্ট অ্যান প্রেস করে যাবেন, কিবোর্ডে অ্যান প্রেস করে যাবেন, এন্টার প্রেস করবেন। এটা সম্ভবত 4 থেকে 5 বার আপনার কাছে এই কমান্ডটা চাবে অ্যান প্রেস করা। এই যে আবার দেখতে পাচ্ছেন আবার এই কমান্ডটা আসছে, আবার ডিফল্টে রাখবেন, অ্যান প্রেস করবেন, অ্যান প্রেস করে জাস্ট এন্টার প্রেস করবেন, আবার অ্যান প্রেস করবেন, আবার এন্টার প্রেস করবেন, তারপর আবার অ্যান প্রেস করবেন, আবার এন্টার প্রেস করবেন, আবার অ্যান প্রেস করবেন, আবার এন্টার প্রেস করবেন। এখন হচ্ছে যে আমাদের নেট হান্টারটা জাস্ট ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। যাদের নেট স্পিড ভালো থাকবে তারা খুব সহজে খুব তাড়াতাড়ি এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। যাদের নেট স্পিডটা স্লো থাকবে তাদের হয়তো বা একটু সমস্যা হতে পারে, একটু সময় লাগতে পারে। সময় লাগলেও এটা অবশ্যই ডাউনলোড করতে হবে, না ডাউনলোড করলে এটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এক্সট্রাক্টিং হচ্ছে। তো এক্সট্রাক্টিং হতেও এটার একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত কালি নেট হান্টার যে সফটওয়্যারটা, সেটা আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। তার ইন্টারফেস চলে এসছে। এখানে উপরে দেখতে পাবেন যে কালি নেট হান্টার ফর টার্মাস ইনস্টল সাকসেসফুল, বুঝতে পারছেন। আপনারা দেখলেন যে কালি নেট হান্টার ফর টার্মাস ইনস্টল সাকসেসফুলি, হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের নেট হান্টারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদেরকে নেট হান্টারটা রান করানোর জন্য এখানে জাস্ট লিখতে হবে নেট হান্টার অ্যান্ড ইজ ডু হ্যান HUNTER, নেট হান্টার লিখে আমরা জাস্ট এন্টার প্রেস করবো। দেখতে পারলেন আমরা অলরেডি আমরা যেরকম কালি লিনাক্সের টার্মিনালের মধ্যে গেলে আমাদের যেরকম ফিল করে, এখানে আমাদের টার্মাসের মধ্যে আমাদের নেট হান্টারটাই আমাদেরকে ঠিক সেমভাবে এরকমই শো করাচ্ছে। তারপরে এখন আমাদের প্রথম কাজ sudo apt, তারপর হচ্ছে যে apt আপডেট, sudo apt আপডেট, এই অপশনটা লিখে জাস্ট এন্টার প্রেস করতে হবে। তারপর আমাদের পাসওয়ার্ড চাপে, ডিফল্ট পাসওয়ার্ডটা যেটা থাকবে আপনারা সেটা ইউজ করবেন। ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে কালি, KALI, কালি লিখে তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখবেন যে এটা আপডেট হওয়া শুরু করবে। হ্যাঁ, আবারও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে এটা আপডেট হওয়ার জন্য। তারপর আপডেট হওয়ার পরে আপনারা আপগ্রেড করে নিতে পারেন। তো আমাদের এটা আপডেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পরে তারপর আমরা কী করবো, আমরা বর্তমানে এখন আমরা কী করবো, এখন আমরা হচ্ছে যে টার্মিনালটা ক্লিয়ার করে নেব। CLEAR ক্লিয়ার লিখে জাস্ট এন্টার প্রেস করলে টার্মিনালটা ক্লিয়ার হবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এক্সিট করতে হবে, EXIT, এক্সিট করে তারপরে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে তারপর আমরা আবার এখানে EXIT এক্সিট প্রেস করবো, এক্সিট লিখবো, লিখে এন্টার প্রেস করবো। তারপর আমাদেরকে যেটা করতে হবে যে টার্মাসটা আবার ওপেন করতে হবে। ওপেন করে তারপরে আমাদেরকে জাস্ট এখানে ক্লিয়ার করে নিতে হবে, ক্লিয়ার করে এন্টার প্রেস করতে হবে। তারপরে এই অবস্থায় যখন আসবে তখন এই অবস্থায় এখানে এসে আমাদেরকে এখানে লিখতে হবে নেট হান্টার, NETHUNTER, নেট হান্টার স্পেস KEX, তারপরে স্পেস পাসওয়ার্ড PASSWD, পাসওয়ার্ড লিখে জাস্ট আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড একটা অপশন আসছে। এখানে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেমন 1 2 3 4 5 6, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিতে পারেন। আবার এন্টার প্রেস করবো। ভেরিফাইয়ের জন্য আবার পাসওয়ার্ডটা চাবে,
1 2 3 4 5 6 আবার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে তারপর এন্টার প্রেস করবো। আমাকে বলেছে যে would you like to enter a view on the password white? ইয়েস, আমরা ইয়েস দিব, জাস্ট এন্টার প্রেস করবো। তারপর হচ্ছে যে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 6, তারপর আবার এন্টার প্রেস করবো, আবার 1 2 3 1 2 3 4 5 6 আবার এন্টার প্রেস করবো। আমাদের পাসওয়ার্ড সেট করা শেষ। CNEAR ক্লিয়ার করে দিব, তারপর এন্টার প্রেস করবো। তারপর আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে NETHunter NetHunter, তারপরে স্পেস লিখতে হবে KEX, তারপর লিখতে হবে অ্যান্ড লিখে জাস্ট এন্টার প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন এন্টার প্রেস করার পরে যে দেখে নো ম্যাচিং বিএনসি সার্ভার। তো এখন আপনি কি করবেন, এখন এটাকে আপনি মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দিয়ে তারপরে ওই যে বিএনসি সার্ভার আমরা যে এটা ইনস্টল করছিলাম, যে NetHunter-KeX যে বিএনসি সার্ভারটা রয়েছে, এই যে NetHunter-KeX এর এই বিএনসি সার্ভারটা, এটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করে তারপরে যে ইউজার নেমের এখানে লিখবেন কালি, তারপর পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিয়েছেন 1 2 3 4 5 6 দিয়েছিলেন, দিয়ে জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কালি কমপ্লিটলি রান হয়ে গেছে। NetHunter-এর মধ্যে আমাদের কালিটা সম্পূর্ণরূপে রান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা আমাদের কালিটাও একবারে লেটেস্ট ভার্সন আমাদের এখানে রান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সকল ফিচারগুলো দেখতে পাচ্ছি, যতগুলো আছে সবগুলো দেখতে পাচ্ছি। তারপর আমাদেরকে এখানে যাচ্ছে যে টার্মিনালে আমরা জাস্ট যখন ওপেন করবো, টার্মিনাল ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে খালি লোকাল হোস্ট আমাদের টার্মিনালটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের জন্য আজকের টিউটোরিয়াল। তো আমরা এইরকম নতুন নতুন অনেক ধরনের ভিডিও নিয়ে আসি। তো আপনারা যদি এসব ভিডিওতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।